দেখছেন, যতই ভাবি তোমার উপর রাগ করে থাকবো, কথা বলবো না, হয় না। হ্যালো, এদিক ওদিক কোথায় দেখছো? কাউকে ফলো করছো? আচ্ছা, এই চোর গুন্ডা মাফিয়াদের পেছনে ছোটা ছাড়া তোমাদের পুলিশের কি আর কোনো কাজ নেই? এই পুলিশদের নিয়ে আর পারা যায় না। আমার সাথে দেখা করার তো সময় নেই, কিন্তু সারাদিন চোর ডাকাত। বাড়ির সবাই কোথায় গেল বলতো? ক্যালকুলেশন করে দেখেছি, মেষ জাতির জাতকের জন্য সেই সময়টা ঠিক ছিল না। রাহুর প্রভাবের ফলে বছরের প্রথম দিকে দুর্ঘটনার যোগ আছে। তা কি হয়েছে? বাবা, লখনৌ থেকে ফেরার পথে জগা কাকুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। হায় ভগবান, জগ এখন কোথায়? ভালো ছেলে, মালমুল খেয়ে বেরুলি, কোথায় মুখ থুবড়ে পড়লি বলতো? হ্যাঁ, আকাশে উড়ছিলি নাকি? হ্যাঁ, আরে আরে কি করছো নাকি? ওটা খুলে ফেললে ও তো মরে যাবে। জগা হঠাৎ শপিং মলের ছাদে গেল কেন? খটকা লাগছে। টেনশন, সবাই উপরের দিকে যাচ্ছে। অ্যালার্ট অ্যালার্ট, ওভার। সবে বনগার মোয়াটা হাতে এলো, আর এই জগাটা চোখে ধোয়া দেখলো। এই জন্যই রবি ঠাকুর বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই চুপ করো তো, কোথায় কি বলতে হয় জানো না? একটা আইসিইউতে এসে একলা চলো রে, একলা চলো রে। ওর বাড়িতে খবর দিয়েছো? হ্যাঁ, খবর দিয়েছি, রাস্তায় আসছে। স্যার, ডাক্তারবাবু আপনাকে এক্ষুনি ডাকছেন। চল চল চল। ডাক্তারবাবু, আমার বাবার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু, আমার বাবাকে আমি বাঁচান, না হয় মেরে ফেলো। আমরা সব রকম চেষ্টা করেছি, সব তো আর আমাদের হাতে নেই। ও দাদা, নমস্কার দাদা। ও জেঠু গো, জগা কাকুর ছিল। বাবা বলেছিল লখনৌ থেকে ফিরে সবাই মিলে আপনার কাছে যাব। কি থেকে যে কি হয়ে গেল। আমি তো আছি, আমি তো আছি। বসুন, আপনার এখানে বসুন, আমি ডাক্তারবাবুকে খবর দিয়ে আসছি। বলবে মিনিস্টার কৃষ্ণ মিত্র এসেছে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডাক্তার, অবস্থা এখন কিরকম? ব্রেন পুরো ড্যামেজ হয়ে গেছে, কথা বলতে পারছে না, শ্বাস নিতে পারছে না, ধরে নিন লাস্ট স্টেজ। বাবা, আমি একটু কথা বলে আসছি। কিরে,
আমাকে দেখে তোর হেঁটে গেল? আমি পুলিশ অফিসার জানার পর তোর যদি এই অবস্থা, তাহলে ভাব একবার আমার বাবার নাম জানার পর তোর কতটা ফাটবে। আমার বাবার নাম হলো দেবরাজ রায়। চুল্লিতে ঢোকার আগে জেনে যা, তোর মৃত্যু হবে আমার বাবার হাতে। বাবা, জগা কাকু তোমাকে দেখতে চাইছিল। খুব দেখতে ইচ্ছে করছিল তোকে, ভাবিনি তোকে এই অবস্থায় দেখবো। বাবা, জগা কাকুর হাতে একটা কাগজ রয়েছে। কি 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 এটা? কষ্ট হচ্ছে কাকু? দেবদা, আমি জানি তুমি আসবে। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। তুমি নিজের হাতে আমার অক্সিজেন মাস্কটা খুলে দিয়ে আমাকে মুক্তি দাও। এটাই আমার শেষ ইচ্ছে। ও জেঠু, বাবার শেষ ইচ্ছা পূরণ করো জেঠু, বাবাকে মেরে ফেলো। আমি কি করে নিজের হাতে জগাকে? বাবা, জগা কাকু খুব কষ্ট পাচ্ছে, ও তোমার হাতেই মরতে চায়। ও কানে একটু ঠাকুরের মন্ত্র বলে দে। এই সুরের বাচ্চা, তোকে আমি কেন বাঁচিয়ে রেখেছিলাম জানিস? কারণ তোকে আমি ওই হাত দিয়ে মারবো যে একদিন তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম। তুই একা নয়, তোদের সব কটাকে আমি উপরে পাঠাবো, যারা আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ব্যাকআপ। বাবা, হয়ে গেছে। ওর মতো ছেলে এই তল্লাটে আর দুটো ছিল না। এক নিঃশ্বাসে মালের বোতল শেষ করে দিত। মেয়েদের ব্যাপারে কোনো বাজ বিচার করতো না, সবাইকে সমানভাবে ভালোবাসতো। দুঃখ করছো কেন? একটা শেয়ার তো কমলো। এই, বিল্টুকে খবর দিয়েছিস? ফোন করেছিলাম, ও নেটওয়ার্কের বাইরে আছে। ও, কি থেকে কি হয়ে গেল? কাল কাল এই সময় কত কথা বলছিল, আর আজ ছবি। আপনার কাকার জমিটা ওই দেখছিল, আমাদের ভাসিয়ে দিয়ে গেল। আমি আপনাদের কষ্টটা বুঝতে পারছি, কিন্তু কি আর করবেন বলুন? আপনার তো আর ওর সঙ্গে সঙ্গে মরতে পারবেন না। ওর আত্মা যাতে শান্তি পায়, তাই এই ডিলটা আমাদের ফাইনাল করা উচিত। আমি সমস্ত ডকুমেন্টস পেপার এই ব্যাগের মধ্যে রেখেছি, যেটা আমি প্রেমজিৎকে দিয়ে যাচ্ছি। আপনারা কাজটা মিটিয়ে পেপারসগুলো চেক করে নেবেন। ঠিক 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 বলেছো, ঠিক। আপনি এটা সাবধানে রেখে দেবেন। এর মধ্যে জমির কাগজপত্র আছে। জগাবাবুর শ্রাদ্ধর পর এটা ওনাদেরকে দিয়ে দেবেন। ঠিক আছে। আর হ্যাঁ, একটা গুড নিউজ আছে। কে? কোয়েল মল্লিক আমাদের ছবিটা করতে রাজি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, আপনার ফটোগুলো দেখে ও লাফিয়ে উঠেছে। আর কি বলেছে জানেন?